হাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো রয়েছেন। ফেসবুক ছোট্ট একটা বড় নিয়ে এসেছি। আজকে এই মুহূর্তে আমি কিচেনে রয়েছি, কিচেনে চলে এসেছি। 1 ঘন্টার মধ্যে 32 জনের রান্না হবে। ঠিক আছে, কী কী রান্না হচ্ছে আপনাদের কিছুক্ষণ পরে ভিডিও পোস্ট করব। এর মধ্যে এই পাঁপড় ভাজা চলছে, এখন ভাজির জন্য একটা পেঁয়াজ হচ্ছে, আমি এদিকে দেখাচ্ছি। ভাজিগুলো সব কাটা হয়েছে। এখানে এই পটল, আলু আর কুচুরি রয়েছে, ভাজা হয়েছে। বেগুন ভাজা হবে, এখানে ফুলকপি হবে, আমের চাটনি হবে। ঠিক আছে, এরকম ছড়াছড়ি হয়ে পড়ে আছে। খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, 1 ঘন্টার মধ্যে। বেশি সময় নেই, একটাই মিল দিতে হবে। আর একটু পরে আর একটা যতগুলো রান্না হবে আপনাদেরকে দেখাবো। আমি কদিন ধরে খুব ব্যস্ত থাকার জন্য আপনাদের ভিডিওগুলো দেখতে সময় পাচ্ছি না। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব, সময় বের করব। ওখানে কেমন গরম পড়েছে আপনারা কমেন্ট করে বলবেন। এখানে প্রচুর গরম, যখন রান্নাঘরে ঢুকলে গাম পুরো একদম ভিজে যাচ্ছে। ঠিক আছে, এতটাই ব্যস্ত যে ফেসবুক বেশি এখন দেখতে সময় পাচ্ছি না, তাই আপনাকে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, বারবার বলছি। আর যখনই দেখবো পুরো একদম যত বাকি আছে একসঙ্গে কমপ্লিট করে দেবো। আপনারা দেখছেন, ভাবছেন হয়তো দাদা কোথায় গেল, তাই তো। কিন্তু আমি খুব ব্যস্ত আছি, আর 4-5 দিন ব্যস্ত থাকবো, তারপরে ফ্রি হয়ে একটু পরে আবার ভিডিও আপলোড করছি। আবার চলে এলাম, রান্না কমপ্লিট করে ফেলেছি। চলো কী কী রান্না করেছি দেখাচ্ছি। এই দেখো, এখন এই রুটি ভাজা চলছে, ডিমের আমলেট হবে। কী কী রান্না হয়েছে সব সাজিয়ে দিয়েছি সুন্দর টেবিলে। কাস্টমার খাওয়া বসে গেছে। ঠিক আছে, এই জন্য খুব তাড়াতাড়ি ব্যস্তের মধ্যে দেখাচ্ছি। এই দেখো, 1 পাতিলা ভাত করেছি। তারপর দেখো, এটা 1 পাতিলা ডাল করেছি। ঠিক আছে, আর এটা করেছি এই যে ভাজা বলেছিলাম, পটল আলু আর কুঁদরি আর আলু রয়েছে। এটা দেখো ফুলকপি, কালারটা কেমন হয়েছে। এখানে লাইটটা একটু কম, তো তার জন্য ভালো দেখায়। এটা আমের চাটনি করেছি এই গরম গরম। আর এখানে মাছের ঝোল রয়েছে। ঠিক আছে, একটু আওয়াজটা মানে ক্লিয়ার আসছে না, তো সেখানে আবার আমলেট হচ্ছে, আমি দেখাচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বলেছিলাম না 1 ঘন্টায় রান্না কমপ্লিট। অ্যাকচুয়ালি এখনই আমি পোস্টটা করছি, আপনারা সবাই দেখুন। এখানে রুটিও অর্ডার ছিল, রুটিও হয়ে গেছে। রুটি, ডিমের আমলেটও হচ্ছে। রান্না করে চলে এলাম রিসেপশনে। কী কী রান্না হয়েছে আপনাদেরকে দেখালাম এবং কমেন্ট করে জানাবেন। এটা হয়েছে হোটেল গ্যারেন্ট এরিনা, এমস মেডিকেলের সামনে 300 মিটার দূরে। এখানে সব সুপার ডিলাক্স রুম পাবেন, সব লাক্সারি রুম পাবেন। এখানে A to Z ব্যবস্থা রয়েছে। রুমের মধ্যে স্মার্ট টিভি, ইন্টারনেট সার্ভিস, লিফট, ক্যান্টিন, প্রাইভেট কিচেন সব কিছু রয়েছে আর কি। তো এর আগেও আমি রুমের ভিডিও ছেড়েছি, তো এমসের কাছাকাছি। তো ভুবনেশ্বর এমস মেডিকেলের কাছাকাছি একদম রয়েছে। ইন্টারনেটে সার্চ করবেন গুগলে, হোটেল গ্যারেন্ট এরিনা। ঠিক আছে, একদম বড় হোটেল, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হোটেল এইটা। আমি এখানেই থাকি, সব ডিপার্টমেন্টে আমাকে যেতে হয়। ঠিক আছে, এটা হলো আমাদের রিসেপশন। আমি এখানে থাকি, রান্নাঘরেও যখন তখন যাই। ঠিক আছে, সব জায়গাটা আমাকে দেখতে হয়। ঠিক আছে, ভালো থাকুন, শুভ দুপুর।